তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি। গলবস্ত হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। মন্তব্য কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। আর শিশির অধিকারীর এই মন্তব্য সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে বলছেন, শোনান। এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। আপনি কোনো কম্পালশনে, আপনার কোনো পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী, আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন, নির্ভর করেছেন। আপনি নিজেও সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী। আপনাকে কোন পরিস্থিতিতে, কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল। কাঁথির প্রাক্তন সাংসদ একদিকে বলছেন যে তৃণমূলে যাওয়া ভুল ছিল, তার জন্য তিনি ক্ষমা চাইছেন। অন্যদিকে তিনি আরো বলছেন যে সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন হয়, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি, যার ফলে ফেরত গেছে টাকা। তৃণমূল সরকার ফেলে দিন, ২৬ সালের বিজেপি সরকার নিয়ে আসুন, হর হর করে টেনে নিয়ে আসবো, আমি জানি কোথায় কি করতে হয়, বললেন শিশির অধিকারী। সব দিয়ে গেছে, কিচ্ছু পাননি আপনারা। এখনো আমি আপনাদের কাছে বলছি, সরকারটা এনে দেন, ২৬ সালের সরকারটা এনে দেন। আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হর হর করে টেনে আনবো, হর হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। দিদিমণির দলের লোক যদি কেউ আসে, তাকে জিজ্ঞাসা করুন। তারা জানতো ১০০ দিনের কাজ কি, তারা জানতো ১০০ দিনের কাজে কংক্রিটের কাজ হয়, জানতো। রাস্তাঘাট কখনো জানতো? এরা জানতো না। ওটা আমার নামে অর্ডার হয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করলো, কয়লা চুরি করে বিক্রি করলো, জল চুরি করে বিক্রি করছে, দুনিয়া কি নেই। তা সেই জন্য আপনাদের কাছে বলি, ছেলেরা চিৎকার করছে চোর চোর বলে। এই কদিনের যে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলায়, সে আওয়াজ তো আর দোকানে সহ্য করা যায় না, শোনা যায় না, সহ্য করা যায় না। কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বয়সকালে বুদ্ধিনাশ। তৃণমূলে থাকাকালীন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছেন ওরাই। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার। এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এইটুকুই বলবো যে আমার মনে হচ্ছে বয়সকালে বুদ্ধিনাশ ঘটেছে। কারণ যতটুকুন খুব কাছাকাছিই থেকে দেখেছি, আমাদের এই তৃণমূল কংগ্রেস ওনার পরিবারকে এবং ওনাকে যেভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন,
সেখানে আজকে এই ধরনের বক্তব্য এটা কাঙ্ক্ষিত নয়। এ রাজ্যে এসআইআর ঘোষণা হতে তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে উঠেছে, যা বজায় রইল নতুন বছরের দ্বিতীয় দিনেও। আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমনভাবে টিপবেন যাতে যারা শুনানির নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। শুক্রবার বারুইপুর থেকে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14ই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যে ও গিয়ে আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও।
সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.